নির্বাচনের যে উৎসবটি সেটিকে ভুলুণ্ঠিত করার জন্য প্রধান উপদেষ্টা জামাতের পরামর্শে এপ্রিল মাসে তিনি নির্বাচন ঘোষণা করেছেন। আমরা অত্যন্ত ধৈর্যের সহিত সবকিছু মোকাবেলা করছি। এর অর্থই নয় যে আমরা অতীতের সবকিছু ভুলে গিয়েছি, আমরা সবকিছু মনে রেখেছি, কিন্তু আমরা অত্যন্ত ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবেলা করছি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। কিন্তু আমরা লক্ষ্য করছি এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে গঠিত হয়েছে। সে রাজনৈতিক দলকে কিভাবে প্রায়োরিটি দেওয়া যায় অথবা কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে তারা ব্যস্ত রয়েছে। এবং বাংলাদেশের নিবন্ধিত যতগুলো রাজনৈতিক দল রয়েছে তার প্রায় 98% রাজনৈতিক দল বলেছে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন করতে হবে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশের দুইটি মাত্র রাজনৈতিক দল, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এবং বিশেষ করে জামাত ইসলামের আমির, তিনি বলেছেন এপ্রিলের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেজন্য আমরা